লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? নাই, মূলত বাংলাদেশে যারা নাস্তিক আছে ভাই বিশ্বাস করবেন এরা কিন্তু বংশীয় নাস্তিক না। এদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান। এরা নাস্তিক হইল কারণটা কি? বলে গাঁজা খাওয়ার টাকা না থাকলে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেয় যাতে করে গাঁজা খাওয়ার টাকা মিলে। এরা মূলত গাঁজা খাওয়ার টাকা পাওয়ার জন্য নাস্তিক হয়। আলহামদুলিল্লাহ। বরিয়াবহ মদিনাতুল উলুম কোহিনুরিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনই মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে মহাব্বতে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্ততার সাথে আওয়াজ দিলে আমার বিশ্বাস এর চাইতেও ৩-৪ গুণ আওয়াজ বেশি হবে। সম্ভাবনা আছে না নাই? একবার দেখায় দেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বাড়ছে না আওয়াজ আগে থেকে? আপনাদের কি মনে হলো বাড়ছে কিনা? কৃপণতা সব জায়গায় চলে না। এখানে আসছেন, যত সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ততই সওয়াব। সুবহানাল্লাহ তার মানুষ চায়ের দোকানে বসে বলে না, বলে কি না? সুবহানাল্লাহ বলার জায়গা আছে। ওলামা একরামদের মজলিসে বসবেন, 2-4টা নসিহত শুনবেন, কথা শুনবেন, সুবহানাল্লাহ মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়। বের যেহেতু হবেই তো এটাকে জোরে বের করেন। যেহেতু মজমা, এটা ইমানি মুজাকারা হবে। এখানে আপনি কথা বলবেন, আমিও কথা বলবো। শুধু আমি একা বললে মুজাকারা না, মুজাকারা উভয় পক্ষ কথা বলতে হয়। যতক্ষণ আসি ইমানি মুজাকারায় আওয়াজকে উঁচু করে যদি কথা বলতে পারেন, আমি ওয়াজও হবে ইনশাল্লাহ, ফাঁকে ফাঁকে 2-1টা আপনাদেরকে গজলও শোনাইতে পারবো, যদি আপনারা আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত রাখেন। অন্যথায় আমি চোখ বন্ধ করে ওয়াজ শুরু করব, শেষ করে চলে যাব। কোনো গজলও হবে না, ওয়াজেও কোনো জুত হবে না। তবে আপনারা যদি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে সব হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি সাউন্ডটা হালকা ভাষা রাখেন, রিভাব দিয়ে, হামিং যেন না খায়। কি ব্যাপার? সাউন্ড যদি ঝামেলা হয় সেটা আমাদের কষ্ট। আপনারা ধৈর্যের সাথে শুনেন বাস। প্রত্যেকটা সাউন্ডওয়ালারাই চায় ভালো আওয়াজ দিতে, কিন্তু ব্যর্থতার কারণে পারে না। আর আমাদের অবস্থা সবাই বুঝতেও পারে না। সাউন্ডওয়ালারা অনেক সময় মনে করে যারা আসবে এনারা আর কি খালি ওয়াজ করবেই তো, বাস এতটুকুই। কিন্তু এখন যে আলহামদুলিল্লাহ সব জায়গায় ডিজিটাল পদ্ধতিতে ওয়াজ চলে, এটা অনেকেই জানে না। কি বলেন, ঠিক না? এখন আমি যে গজলও গাবো, এটা তো সব মাইকম্যানরা জানে না। তা আমি যে জিনিসটা ডেলিভারি দিব, এটা দেওয়ার জন্য আমার এটা দুর্বল থাকলে চলবে না, এটা সবল হইতে হবে। 1 নম্বরে এটা সবল হইতে হবে, 2 নম্বরে এগুলো সবল হইতে হবে। এটা জাহান্নামে যাক। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত
আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহকে। এই কথাই আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক এখানে বলেন। সুতরাং আমার মাওজুর বাইরে কোনো গজল শুনতে পারবেন না ইনশাআল্লাহ। আমি একটু সালাদ দেই আর কি। সব বক্তারা তো ওয়াজ করে বিরিয়ানি খাওয়াই আপনাদেরকে, আমি বিরিয়ানিও খাওয়াই, ফাঁকে ফাঁকে সালাতও দেই। সালাদ বুঝছেন তো? বিরিয়ানির ফাঁকে যদি আপনারা সালাদ না খান দেখবেন বিরিয়ানিটা আপনাদের কাছে একঘেয়েমি লেগে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু লেবু, একটু শসা, একটু টমেটো হইলে একটু জুতটা বাড়ে। এই জুত বাড়ানোর জন্য মাঝে মাঝে এই কয়েকটা ছাড়বো, ঠিক আছে? রাগ করবেন কেউ? কখনো ভণ্ডের বিরুদ্ধে যাবে, কখনো নেতার বিরুদ্ধে যাবে, কখনো দলের বিরুদ্ধে যাবে, কখনো অন্য কারো বিরুদ্ধেও যাবে। রাগ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানি কুওয়াত বাড়িয়ে দেখ, বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আমি যেটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া কারো ভয় দিলে রাখা যাবে না। আপনাদের আছে তো ইনশাআল্লাহ আল্লাহর ভয়? আচ্ছা বলেন তো, এই জমিনে এরকম একজন কি এখানে কেউ আছেন যে বলতে পারবেন এই কথা যে আমি এই জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করি নাই? আছেন কেউ? সব মানুষ গুনাহ করে। আমি যত বড় পীর হই, যত বড় বক্তা হই, আমাদের গুনাহের সম্ভাবনা আরো বেশি। কেন? মাদ্রাসার ছেলেকে শয়তান ধোঁকা দেয় বেশি। কি বলেন? অনেক সময় আমাদের ছাত্রদের গার্জিয়ানরা এসে বলে হুজুর মাদ্রাসায় পড়াইলাম খুব শখ করে, পোলা যে আরো দুষ্ট হয়। মাদ্রাসায় পড়াইলে ভালোই হবে, এদের আরো শয়তান হইতেছে। ব্যাপারটা কি? কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। কারণ শুনেন, কারণ হইল একটা মাদ্রাসার ছেলেকে শয়তান যেভাবে পিছনে লেগে থাকে, একটা স্কুল কলেজ ভার্সিটির ছেলের পিছনে এভাবে লাগে না। কারণ যারা জেনারেল আছে এদেরকে আগেই শয়তান চাবি দিয়া বসায় রাখছে। আর মাদ্রাসার যেটা, এটা চাবি দেয় একবার, সে নষ্ট করে ফেলে, আবার দেয় আবার নষ্ট করে, আবার দেয় আবার নষ্ট করে, যার কারণে এটার পিছনে 24 ঘন্টা শয়তান লেগে থাকে। এ কারণে ইমানদারদের পদস্খলন হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেন? ওর ইমান আছে বলেই তো চোর ঢুকে। কি বলেন? কথা বুঝেন না? বুঝেন না? গাছে বড়ই আছে দেখেই তো ঢিল মারে, আম আছে বলেই তো ঢিল মারে। তো ইমানদারের ইমান ভিতরে আছে বলেই তো শয়তান ঢিল মারে। আপনি যদি কোন মিয়া আপনি আলেম মানুষে কেমনে এটা করলেন, তা আমি করবো না কে করবে? আমার কাছে ইমান আছে বলেই তো শয়তান আমার কাছে আসছে। আপনার কাছে ইমান নাই, শয়তান যাওয়ার প্রয়োজন মনে করে না। কথা এটা বুঝছেন ইনশাআল্লাহ? যারা চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে, গাঁজা খায়, ইয়াবা খায়, এদেরকে শয়তান জন্মের পরে চাবি যেটা দিছে, এক চাবিতেই বাস সারা জিন্দেগি শেষ। আর যারা ইমানদার, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, এদেরকে শয়তান এক চাবি দিয়ে কাবু করতে পারে না, বিদায় 100টা চাবি মারে। তো সুতরাং আপনার কাছে শয়তান আসবেই, এটা আল্লাহ পাকই বলেছে যে শয়তান প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন হে ইমানদারেরা, ইমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন তোমরা আল্লাহর ভয় করো। আচ্ছা, ইমানদার যারা ভয় না করে তো আর ইমানদার হয় না, ভয় করেই তো ইমানদার হয়। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। ইমানদার যারা, তারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে। এখানে আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, জমিনের কোনো বান্দারা আল্লাহকে দেখার ক্ষমতা নাই, কিন্তু না দেখলেও বিশ্বাস করি কি করি না? প্রত্যেকটা ইমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কিন্তু নাস্তিকরা বলে যারে দেখি না তারে বিশ্বাসও করি। জান্নাত দেখে না যার কারণে বিশ্বাস করে না, জাহান্নাম দেখে না যার কারণে বিশ্বাস করে না। এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে সামনে রেখে একটা থতনার মধ্যে ঘুষি মারবেন জোরে। মাইরা যদি কেবড়া ঘুষি মারলি কে বলবি তুই দেখছস নাকি মারছি? কে যে মারছস? প্রমাণ কি? কে যে ব্যথা পেয়েছি? ব্যথা দেখা, ব্যথা দেখাইতে পারবে? নিজের পিঠটা তো আমরা দেখতে পারি না। আমাদের নিজের পিঠ যে, এটা আয়নার সাহায্য ছাড়া আমরা দেখতে পারি না। যেই মানুষ তার নিজের পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ দেখতে পারে না, সে মালিককে দেখার স্বপ্ন কিভাবে করতে পারে? মুসা নবীও দেখতে চাইছিলেন কিন্তু পারছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ একটু দেখা দাও, আরিনি
আল্লাহ বলেন লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। সম্ভব নয় আমি রব্বুল আলামিনকে দেখা। আল্লাহর নবী মূসাকে আল্লাহ ডাক দিয়া বলেন, হে মূসা পয়গম্বর, ওই যে দূরে তুর পাহাড় দেখা যায়, তুর পাহাড়ের গোড়ায় তাকাও। আমি রব্বুল আলামিন বললাম, আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক তুর পাহাড়ের গোড়ায় তাকাইতে বললেন। তুর পাহাড়ের চূড়ায় যখন পয়গম্বর মূসা দেখলেন, আল্লাহ বলেন ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মূসা পয়গম্বরকে আমি আল্লাহ নূরের কিছু ছোটা তুর পাহাড়ের আগায় ছড়াইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা যখন ওখানে তাকাইলেন, আল্লাহর নবী মূসা আল্লাহর নূরের তাজাল্লিতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। ওই পাহাড় জ্বলে পড়ে ভস্ম হয়ে যাওয়ার পরেও আসমানের মালিককে মূসা পয়গম্বর দেখতে পারেন না। যেখানে আল্লাহর নবী মূসা দেখে নাই, সেখানে নাস্তিকরা দেখবে সম্ভাবনা আছে। কিন্তু বলেন তো, আমরা যে জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, এটার পিছনে কারণ আছে না নাই? আছে। কারণ কি? আমাদের দলিল কি? যারা নাস্তিকরা আছে, বেঈমানরা আছে, তারা বলে জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, বিশ্বাসও করি না। কিন্তু তাদের না দেখার পিছনে কোনো দলিল নাই, লেকিন আমাদের দেখার পিছনে দলিল আছে না নাই? আল্লাহর নবীকে আল্লাহ পাক স্বয়ং সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে নবী, জমিনের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, সেখান থেকে একদম 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমি আল্লাহর রাতের কিছু অংশ সময় আমার পয়গম্বরকে দেখাইছি। আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা জিন্দেগিতে বলেছেন কিনা বলেন তো? আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবী বলেছেন, আমি পয়গম্বর জান্নাতের নিয়ামত আমি আমার নিজের চোখে দেখলাম, জাহান্নামের আযাব আমি আমার নিজের চোখে দেখলাম। আল্লাহর নবী যখন বলেছেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, আল্লাহর নিয়ামত সত্য, আল্লাহর দিদার সত্য, সুতরাং আমরা আমার নবীর কথা শুনে বলতে পারি জান্নাত সত্য, জাহান্নাম সত্য। সেই কারণে না দেখেও আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, ঠিক কিনা? আমাদের দলিল আছে, তাদের কোনো দলিল নাই। মূলত বাংলাদেশে যারা নাস্তিক আছে, ভাই বিশ্বাস করবেন, এরা কিন্তু বংশীয় নাস্তিক না। এদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান। এরা নাস্তিক হইল কারণটা কি? বলে গাঁজা খাওয়ার টাকা না থাকলে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেয়, যাতে করে গাঁজা খাওয়ার টাকা মিলে। এরা মূলত গাঁজা খাওয়ার টাকা পাওয়ার জন্য নাস্তিক হয়। এরা জন্মে সূত্রে নাস্তিক না। নাস্তিক ধর্ম যারা পালন করে, এদের অবস্থা হলো নাস্তিক মানে কোনো ধর্ম সে পালন করবে না, না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, কোনো ধর্মের ব্যাপারে সে মানবে না। কিন্তু আমাদের দেশে যারা নাস্তিক, হিন্দু ধর্মের ব্যাপারে তাদের কোনো কথা নাই, খ্রিস্টানদের ব্যাপারে কথা নাই, ইসরায়েলের পক্ষে যায়, যত চুলকানি সব মুসলমান আর টুপিওয়ালাদেরকে নিয়ে। তার মানে বুঝতে হবে এই নাস্তিকদের উদ্দেশ্য ভালো না। কথা বলেন ঠিক কিনা? এদের উদ্দেশ্য ভালো না। এরা সাময়িক সময়ে স্বার্থের কারণে নাস্তিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে তারা মুমিন। হে ঈমানদাররা, আল্লাহ পাক মুমিন বলে আপনাকে আমাকে ডাক দিলেন। আমার মতো একজন নালায়েক বান্দা, না খান্দা বান্দা, না চিজ বান্দা আল্লাহ পাক মুমিন বলছেন। রাফে সাহেব বলে গেছেন না যে মুমিন যারা হবে এরা নামাজ পড়তে পারবে, মুমিন যারা হবে এরা ঘুষ খাবে না, মুমিন যারা হবে এরা জেনা করবে না, মুমিন যারা হবে দুর্নীতি করবে না, মুমিন যারা হবে মিথ্যা কথা বলবে না। প্রত্যেকটা ইমানদারের ভিতরে এই সমস্ত গুণগুলো দরকার আছে না নাই? আমাদের সমাজে দুর্নীতিবাজ লোক আছে না, কম না বেশি? সুবহানাল্লাহ। এলাকায় কারা কারা আছেন হাত তুলেন। এখন হাত তুলবে না। যদি বলি সুদখোর কারা কারা হাত তুলেন, হাত তুলবে না। ঘুষখোর কারা কারা হাত তুলেন, হাত তুলবে না। কিন্তু সে নিজের নিজে এখন বলতেছে, কিরে তুই তো সুদখোর। আসতে কয় আছে না নাই? সুদখোর যে আমার এই
কথা বলার পরে সে নিজেরে বলতেছে আমি তো নিজে ঘুষখোর হুজুর, কেমনে হাতটা তুলি। যার কারণে 5 তলা বিল্ডিং এর মধ্যে নেম প্লেট লাগায় দেয় যে এটা অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। আছে না এটা কথাটা বুঝতেছেন তো? অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ মানে এটা সুদের বিল্ডিং। তা আপনি এটা লাগায় দেন যে ভাই এটা সুদের বিল্ডিং, ওইটা তো লাগায় না, লেখে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। এটা কেটে এটা লেখেন যে এটা সুদের বিল্ডিং, বাস তাহলেই তো হয়। আমরা জানতে পারবো যে আপনি চিহ্নিত সুদখোর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? নাই, মূলত বাংলাদেশে যারা নাস্তিক আছে ভাই বিশ্বাস করবেন এরা কিন্তু বংশীয় নাস্তিক না। এদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান। এরা নাস্তিক হইল কারণটা কি? বলে গাঁজা খাওয়ার টাকা না থাকলে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেয় যাতে করে গাঁজা খাওয়ার টাকা মিলে। এরা মূলত গাঁজা খাওয়ার টাকা পাওয়ার জন্য নাস্তিক হয়। আলহামদুলিল্লাহ। বরিয়াবহ মদিনাতুল উলুম কোহিনুরিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনই মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে মহাব্বত উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন স্বতঃস্ফূর্ততার সাথে আওয়াজ দিলে আমার বিশ্বাস এর চাইতেও 3-4 গুণ আওয়াজ বেশি হবে। সম্ভাবনা আছে না নাই? একবার দেখায় দেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বাড়ছে না আওয়াজ আগে থেকে? আপনাদের কি মনে হলো বাড়ছে কিনা? কৃপণতা সব জায়গায় চলে না। এখানে আসছেন যত সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ততই সওয়াব। সুবহানাল্লাহ তো আর মানুষ চায়ের দোকানে বসে বলে না, বলে কি না? সুবহানাল্লাহ বলার জায়গা আছে। ওলামা একরামদের মজলিসে বসবেন, 2-4টা নসিহত শুনবেন, কথা শুনবেন, সুবহানাল্লাহ মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়। বের যেহেতু হবেই তো এটাকে জোরে বের করেন। যেহেতু মজমা, এটা ইমানি মুজাকারা হবে। এখানে আপনি কথা বলবেন, আমিও কথা বলবো। শুধু আমি একা বললে মুজাকারা না, মুজাকারা উভয় পক্ষ কথা বলতে হয়। যতক্ষণ আসি ইমানি মুজাকারায় আওয়াজকে উঁচু করে যদি কথা বলতে পারেন, আমি ওয়াজও হবে ইনশাল্লাহ, ফাঁকে ফাঁকে 2-1টা আপনাদেরকে গজলও শোনাইতে পারবো, যদি আপনারা আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত রাখেন। অন্যথায় আমি চোখ বন্ধ করে ওয়াজ শুরু করব, শেষ করে চলে যাব। কোনো গজলও হবে না, ওয়াজেও কোনো জুত হবে না। তবে আপনারা যদি আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে সব হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি সাউন্ডটা হালকা ভাষা রাখেন, রিভাব দিয়ে, হামিং যেন না খায়। কি ব্যাপার? সাউন্ড যদি ঝামেলা হয় সেটা আমাদের কষ্ট। আপনারা ধৈর্যের সাথে শুনেন বাস। প্রত্যেকটা সাউন্ডওয়ালারাই চায় ভালো আওয়াজ দিতে, কিন্তু ব্যর্থতার কারণে পারে না। আর আমাদের অবস্থা সবাই বুঝতেও পারে না। সাউন্ডওয়ালারা অনেক সময় মনে করে যারা আসবে এনারা আর কি খালি ওয়াজ করবেই তো, বাস এতটুকুই। কিন্তু এখন যে আলহামদুলিল্লাহ সব জায়গায় ডিজিটাল পদ্ধতিতে ওয়াজ চলে, এটা অনেকেই জানে না। কি বলেন, ঠিক না? এখন আমি যে গজলও গাবো, এটা তো সব মাইকম্যানরা জানে না। তা আমি যে জিনিসটা ডেলিভারি দিব, এটা দেওয়ার জন্য আমার এটা দুর্বল থাকলে চলবে না, এটা সবল হইতে হবে। 1 নম্বরে এটা সবল হইতে হবে, 2 নম্বরে এগুলো সবল হইতে হবে। এটা জাহান নামে যাক। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব
সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহকে। এই কথাই আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক এখানে বলেন। সুতরাং আমার মাওজুর বাইরে কোনো গজল শুনতে পারবেন না ইনশাআল্লাহ। আমি একটু সালাদ দেই আর কি। সব বক্তারা তো ওয়াজ করে, বিরিয়ানি খাওয়াই আপনাদেরকে, আমি বিরিয়ানিও খাওয়াই, ফাঁকে ফাঁকে সালাতও দেই। সালাদ বুঝছেন তো? বিরিয়ানির ফাঁকে যদি আপনারা সালাদ না খান, দেখবেন বিরিয়ানিটা আপনাদের কাছে একঘেয়েমি লেগে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু লেবু, একটু শসা, একটু টমেটো হইলে একটু জুতটা বাড়ে। এই জুত বাড়ানোর জন্য মাঝে মাঝে এই কয়েকটা ছাড়বো, ঠিক আছে? রাগ করবেন কেউ? কখনো ভণ্ডের বিরুদ্ধে যাবে, কখনো নেতার বিরুদ্ধে যাবে, কখনো দলের বিরুদ্ধে যাবে, কখনো অন্য কারো বিরুদ্ধেও যাবে। রাগ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানি কুওয়াত বাড়িয়ে দেখ, বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আমি যেটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া কারো ভয় দিলে রাখা যাবে না। আপনাদের আছে তো ইনশাআল্লাহ আল্লাহর ভয়? আচ্ছা বলেন তো, এই জমিনে এরকম একজন কি এখানে কেউ আছেন যে বলতে পারবেন এই কথা যে আমি এই জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ করি নাই? আছেন কেউ? সব মানুষ গুনাহ করে। আমি যত বড় পীর হই, যত বড় বক্তা হই, আমাদের গুনাহের সম্ভাবনা আরো বেশি। কেন? মাদ্রাসার ছেলেকে শয়তান ধোঁকা দেয় বেশি। কি বলেন? অনেক সময় আমাদের ছাত্রদের গার্জিয়ানরা এসে বলে, হুজুর মাদ্রাসায় পড়াইলাম খুব শখ করে, পোলা যে আরো দুষ্ট হয়। মাদ্রাসায় পড়াইলে ভালোই হবে, এদের আরো শয়তান হইতেছে। ব্যাপারটা কি? কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। কারণ শুনেন, কারণ হইল একটা মাদ্রাসার ছেলেকে শয়তান যেভাবে পিছনে লেগে থাকে, একটা স্কুল কলেজ ভার্সিটির ছেলের পিছনে এভাবে লাগে না। কারণ যারা জেনারেল আছে এদেরকে আগেই শয়তান চাবি দিয়া বসায় রাখছে। আর মাদ্রাসার যেটা, এটা চাবি দেয় একবার, সে নষ্ট করে ফেলে, আবার দেয়, আবার নষ্ট করে, আবার দেয়, আবার নষ্ট করে। যার কারণে এটার পিছনে 24 ঘন্টা শয়তান লেগে থাকে। এ কারণে ইমানদারদের পদস্খলন হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেন? ওর ইমান আছে বলেই তো চোর ঢুকে। কি বলেন? কথা বুঝেন না? বুঝেন না? গাছে বড়ই আছে দেখেই তো ঢিল মারে, আম আছে বলেই তো ঢিল মারে। তো ইমানদারের ইমান ভিতরে আছে বলেই তো শয়তান ঢিল মারে। আপনি যদি কোন মিয়া আপনি আলেম মানুষ কেমনে এটা করলেন, তা আমি করবো না কে করবে? আমার কাছে ইমান আছে বলেই তো শয়তান আমার কাছে আসছে। আপনার কাছে ইমান নাই, শয়তান যাওয়ার প্রয়োজন মনে করে না। কথা এটা বুঝছেন ইনশাআল্লাহ? যারা চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে, গাঁজা খায়, ইয়াবা খায়, এদেরকে শয়তান জন্মের পরে চাবি যেটা দিছে, এক চাবিতেই বাস সারা জিন্দেগি শেষ। আর যারা ইমানদার, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, এদেরকে শয়তান এক চাবি দিয়ে কাবু করতে পারে না, বিদায় 100টা চাবি মারে। তো সুতরাং আপনার কাছে শয়তান আসবেই, এটা আল্লাহ পাকই বলেছে যে শয়তান প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলেন, হে ইমানদারেরা, ইমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন তোমরা আল্লাহর ভয় করো। আচ্ছা, ইমানদার যারা ভয় না করে তো আর ইমানদার হয় না, ভয় করেই তো ইমানদার হয়। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ইমানদার যারা, তারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে। এখানে আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, জমিনের কোনো বান্দারা আল্লাহকে দেখার ক্ষমতা নাই, কিন্তু না দেখলেও বিশ্বাস করি কি করি না? প্রত্যেকটা ইমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কিন্তু নাস্তিকরা বলে যারে দেখি না তারে বিশ্বাসও করি। জান্নাত দেখে না যার কারণে বিশ্বাস করে না, জাহান্নাম দেখে না যার কারণে বিশ্বাস করে না। এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে সামনে রেখে একটা থতনার মধ্যে ঘুষি মারবেন জোরে। মাইরা যদি কেবড়া ঘুষি মারলি কে বলবি তুই দেখছস নাকি মারছি? কই যে মারছস,
প্রমাণ কি? কে যে ব্যথা পেয়েছি, ব্যথা দেখা, ব্যথা দেখাইতে পারবে? নিজের পিঠটা তো আমরা দেখতে পারি না। আমাদের নিজের পিঠ যে এটা আয়নার সাহায্য ছাড়া আমরা দেখতে পারি না। যেই মানুষ তার নিজের পার্শ্বদেশ পৃষ্ঠদেশ দেখতে পারে না, সে মালিককে দেখার স্বপ্ন কিভাবে করতে পারে? মুসা নবীও দেখতে চাইছিলেন, কিন্তু পারছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ একটু দেখা দাও। আরিনি, আল্লাহ বলেন লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। সম্ভব নয় আমি রব্বুল আলামিনকে দেখা। আল্লাহর নবী মূসাকে আল্লাহ ডাক দিয়া বলেন, হে মূসা পয়গম্বর, ওই যে দূরে তুর পাহাড় দেখা যায়, তুর পাহাড়ের গোড়ায় তাকাও। আমি রব্বুল আলামিন বললাম, আল্লাহর নবী মূসাকে আল্লাহ পাক তুর পাহাড়ের গোড়ায় তাকাইতে বললেন। তুর পাহাড়ের চূড়ায় যখন পয়গম্বর মূসা দেখলেন, আল্লাহ বলেন ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, মূসা পয়গম্বরকে আমি আল্লাহ নূরের কিছু ছোটা তুর পাহাড়ের আগায় ছড়াইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা যখন ওখানে তাকাইলেন, আল্লাহর নবী মূসা আল্লাহর নূরের তাজাল্লিতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। ওই পাহাড় জ্বলে পড়ে ভস্ম হয়ে যাওয়ার পরেও আসমানের মালিককে মূসা পয়গম্বর দেখতে পারেন না। যেখানে আল্লাহর নবী মূসা দেখে নাই, সেখানে নাস্তিকরা দেখবে সম্ভাবনা আছে? কিন্তু বলেন তো, আমরা যে জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, এটার পিছনে কারণ আছে না নাই? আছে। কারণ কি? আমাদের দলিল কি? যারা নাস্তিকরা আছে, বেঈমানরা আছে, তারা বলে জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, বিশ্বাসও করি না। কিন্তু তাদের না দেখার পিছনে কোনো দলিল নাই, লেকিন আমাদের দেখার পিছনে দলিল আছে না নাই? আল্লাহর নবীকে আল্লাহ পাক স্বয়ং সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে নবী, জমিনের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, সেখান থেকে একদম 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমি আল্লাহর রাতের কিছু অংশ সময় আমার পয়গম্বরকে দেখাইছি। আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা জিন্দেগিতে বলেছেন কিনা বলেন তো? আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবী বলেছেন, আমি পয়গম্বর জান্নাতের নিয়ামত আমি আমার নিজের চোখে দেখলাম, জাহান্নামের আযাব আমি আমার নিজের চোখে দেখলাম। আল্লাহর নবী যখন বলেছেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, আল্লাহর নিয়ামত সত্য, আল্লাহর দিদার সত্য, সুতরাং আমরা আমার নবীর কথা শুনে বলতে পারি জান্নাত সত্য, জাহান্নাম সত্য। সেই কারণে না দেখেও আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, ঠিক কিনা? আমাদের দলিল আছে, তাদের কোনো দলিল নাই। মূলত বাংলাদেশে যারা নাস্তিক আছে ভাই, বিশ্বাস করবেন এরা কিন্তু বংশীয় নাস্তিক না। এদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান। এরা নাস্তিক হইল কারণটা কি? বলে গাঁজা খাওয়ার টাকা না থাকলে ইসলামের বিরুদ্ধে কথা বলে দেয়, যাতে করে গাঁজা খাওয়ার টাকা মিলে। এরা মূলত গাঁজা খাওয়ার টাকা পাওয়ার জন্য নাস্তিক হয়। এরা জন্মে সূত্রে নাস্তিক না। নাস্তিক ধর্ম যারা পালন করে, এদের অবস্থা হইল নাস্তিক মানে কোনো ধর্ম সে পালন করবে না, না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, কোনো ধর্মের ব্যাপারে সে মানবে না। কিন্তু আমাদের দেশে যারা নাস্তিক, হিন্দু ধর্মের ব্যাপারে তাদের কোনো কথা নাই, খ্রিস্টানদের ব্যাপারে কথা নাই, ইসরায়েলের পক্ষে যায়, যত চুলকানি সব মুসলমান আর টুপিওয়ালাদেরকে নিয়ে। তার মানে বুঝতে হবে এই নাস্তিকদের উদ্দেশ্য ভালো না। কথা বলেন ঠিক কিনা? এদের উদ্দেশ্য ভালো না। এরা সাময়িক সময়ে স্বার্থের কারণে নাস্তিক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে তারা মুমিন। হে ঈমানদাররা, আল্লাহ পাক মুমিন বলে আপনাকে আমাকে ডাক দিলেন। আমার মতো একজন নালায়েক বান্দা, না খান্দা বান্দা, না চিজ বান্দা আল্লাহ পাক মুমিন বলছেন। রাফে সাহেব বলে গেছেন না যে মুমিন যারা হবে এরা নামাজ পড়তে পারবে, মুমিন যারা হবে এরা ঘুষ খাবে না, মুমিন যারা হবে এরা জেনা করবে না, মুমিন যারা হবে দুর্নীতি করবে না, মুমিন যারা হবে মিথ্যা কথা বলবে না। প্রত্যেকটা ইমানদারের ভিতরে এই সমস্ত গুণগুলো দরকার আছে না নাই?
আমাদের সমাজে দুর্নীতিবাজ লোক আছে না, কম না বেশি? সুবহানাল্লাহ। এলাকায় কারা কারা আছেন হাত তুলেন। এখন হাত তুলবে না। যদি বলি সুদখোর কারা কারা হাত তুলেন, হাত তুলবে না। ঘুষখোর কারা কারা হাত তুলেন, হাত তুলবে না। কিন্তু সে নিজেরে নিজে এখন বলতেছে কিরে তুই তো সুদখোর। আসতে কয় আছে না নাই? সুদখোর যে আমার এই কথা বলার পরে সে নিজেরে বলতেছে আমি তো নিজে ঘুষখোর, জোর কেমনে হাতটা তুলি? যার কারণে 5 তলা বিল্ডিং এর মধ্যে নেম প্লেট লাগায় দেয় যে এটা অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। আছে না নাই? এটা কথাটা বুঝতেছেন তো? অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ মানে এটা সুদের বিল্ডিং। আপনি এটা লাগায় দেন যে ভাই এটা সুদের বিল্ডিং, ওইটা তো লাগায় না, লেখে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। এটা কেটে এটা লেখেন যে এটা সুদের বিল্ডিং, বাস তাহলেই তো হয়। আমরা জানতে পারবো যে আপনি চিহ্নিত সুদখোর।